ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে 21শে জুন পর্যন্ত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসার মামলার শুনানিতে বুধবার এই নির্দেশ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, বিরোধী দলের বহু কর্মী সমর্থকেরা হিংসার শিকার হচ্ছেন, অনেকে বাড়ি ছাড়া হয়েছেন। এমতাবস্থায় যাতে এখনই রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার না করা হয়, এই আর্জি জানিয়েছিলেন তারা। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এই মামলার শুনানি চলাকালীনই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, এর আগে কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 19শে জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন। তবে গতকাল ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে আগামী 14ই জুন আদালতে হলফনামা আকারে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সেই রিপোর্টে উল্লেখ রাখতে বলা হয়েছে। আগামী 18ই জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে একটাই, 21শে জুনের পর কি হতে চলেছে? এখনও অবধি যা গণ্ডগোল হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সামনেই হয়েছে। যদি কেন্দ্রীয় বাহিনী যখন চলে যাবে রাজ্য থেকে, তারপর যে হিংসা আরও বেশি করে হবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? তার কি কোনো গ্যারেন্টি আদালত দিতে পারবে? সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।